শের বাংলা, কল্পা টিভির সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, কল্পা টিভি স্টুডিওতে আছেন ঐতিহ্যবাহী গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান SM মান্নান জাহাঙ্গীর। সুপ্রিয় দর্শক, আইন বিচার সংসদ বিষয় মন্ত্রী মহোদয়ের উন্নয়ন, উৎপাদন, সুস্থতর রাজনীতি এবং উপজেলা চেয়ারম্যানের স্নেহবাদন গোপীনাথপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান SM মান্নান সাহেব জাহাঙ্গীর আমাদের স্টুডিওতে এসেছেন। ওরা উন্নয়ন নিয়ে কথা বলবেন। উনি কেন আগামী নির্বাচনে জনগণ ওনাকে আবার বিজয়ী করবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের আপনার কথা অনুষ্ঠানে উনি হাজির হয়েছেন। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কল্পা টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনাকে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার অনুষ্ঠান, আপনার কথা দিয়ে আমরা শুরু করব। আমাদের অনুষ্ঠান হল কল্পা টিভিতে আপনার কথা। তো আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন, একদম সুপ্রতিষ্ঠিত ব্যবসা আপনি করতেন। তারপরে আপনি জনস্বার্থে চলে এসেছেন। বর্তমান আইন বিচার সংসদ বিষয় মন্ত্রী মহোদয়ের খুব কাছের মানুষ, স্নেহবাদক উপজেলা চেয়ারম্যান মহোদয় খুব আপনাকে ভালোবাসে। তা আমরা যতটুকু জানি, আপনি নিজের হাত দিয়ে মাটি কেটে রাস্তা করে দিয়েছেন, অসহায় মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি আবার নির্বাচন করবেন বলে আমরা জানতে পেরেছি। কেন আপনাকে জনগণ ভোট দিবে, কেন আপনাকে বিজয় করবে, এবং যদি বিজয় হন আপনি আবার পুনরায় দ্বিতীয়বারের মতন, তাহলে আপনার নতুন কি ধরনের চমক আছে যে জনগণের জন্য, এলাকার জন্য করবেন, এই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ ডারি ভাই। কল্পা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি SM মান্নান চেয়ারম্যান গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে আজকে আপনাদের স্টুডিওতে ডাকার জন্য। আপনারা জানেন যে কল্পা থানাধীন গোপীনাথপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, একটি বর্ডার বেল্ট। এই বেল্টে আমাদের 3 দিকে ঘোরার এবং গোপীনাথপুর ইউনিয়নে একটি সময় ছিল স্বাধীনতার পরে এই ইউনিয়নের ম্যাক্সিমাম লোকই আমাদের ইন্ডিয়ার সাথে যোগাযোগ ছিলেন বিভিন্নভাবে। কিন্তু যখন লোকজন লেখাপড়া শেখা শুরু করেছেন, শিক্ষিত হওয়া শুরু করেছেন, আমাদের ইউনিয়নের লোকজন কিন্তু ওই রাস্তা থেকে এরা স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসছেন। ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি বাকরি দেশে বিদেশে গিয়ে আমাদের ইউনিয়নের যে অবকাঠামো, যে উন্নয়ন বা আমাদের ইউনিয়নের বিভিন্ন দিকে কিন্তু আমাদের লোকজন বিদেশে যাওয়ার পর আমাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন যে কল্পা আখাড়ার মাটি মানুষের জন্য অ্যাডভোকেট আনিসুল হক বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী। 2014 সালে নির্বাচিত হওয়ার পর আমি, আপনি আমার বাবার পরিচয় অবশ্যই জানেন, আমার আব্বা হাজী আবু সাইদ বীর মুক্তিযোদ্ধা। উনি কল্পা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার নির্বাচিত হয়েছিলেন। উনি একজন বঙ্গবন্ধু সৈনিক ছিলেন। 1971 সালে বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে উনি বাংলাদেশ দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওনার সন্তান হিসাবে আমি দেখেছি উনি আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসতেন এবং উনি আওয়ামী লীগ করতেন। আর আমাদের পরিবার আওয়ামী পরিবার, আমার চাচা হাজী আব্দুল সত্তার সরকার, উনি আওয়ামী লীগের একজন বরিষ্ঠ লিডার ছিলেন। আমার চাচা কালামিয়া সর্দার সাহেব, উনি আওয়ামী লীগ করতেন। আমাদের পরিবার আওয়ামী লীগ। আমি পড়াশোনার শেষে আমি যখন ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আমার আব্বার হাত ধরে আমরা এই মানুষ সেবার কাজে নেমে যায়। আমরা অনেক মানুষকে বিভিন্নভাবে সেবা করতে শুরু করেছি। পাশাপাশি যখন মানুষের কাছে আমি এসেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, আমার মানুষের প্রতি আগ্রহ বেড়েছে, তখন আমি চিন্তা করেছি যে আমার একটি জায়গায় বসে আমি হতদরিদ্র মানুষ অথবা যারা গ্রাম্যভাবে বিচারহীন হয়ে আছেন তাদের সেবা করতে হলে আমার একটি জায়গা অবস্থানে নিতে হবে বা আসতে হবে। আমি 2014 সাল থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব। আমি আমার জনগণের কাছে যখন আসা যাওয়া শুরু করেছি, জনগণের যথেষ্ট সাড়া পেয়েছিলাম। পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। কল্পা উপজেলা আওয়ামী লীগ আমাকে দিয়েছে। বাংলাদেশ সরকার আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী কল্পা আখাড়া গণমানুষের নেতা জনতা আনিসুল হক MP, উনিও আমাকে সমর্থন দিয়ে আমাকে নমিনেশন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে নমিনেশন দেওয়ার পরে গোপীনাথপুরের জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। গোপীনাথপুর ইউনিয়নের জনগণ আমার অভিভাবক, ওনারা আমাকে অভিভাবকের মতন
স্নেহ করে ভালোবাসে আমাকে ভোট দিয়েছেন। ওনাদের একটি স্বপ্ন ছিল, স্বপ্নটা ছিল আপনি জানেন যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরা চিন্তা করেছে আমাদের দেশের যুব সমাজকে যদি ধ্বংস করতে পারে এই জাতিকে ধ্বংস করে দিতে পারবে। আমাদের মধ্যে জানেন যে ভারত থেকে পর্যাপ্ত মাদক, গাঁজা, ফেন্সিডিল, ইয়েবা এগুলো আমাদের দেশে আসতেছে এবং আমাদের ছেলেরা এগুলো পান করে এদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যে নিজে মাদক সেবন করছে সে নিজে ধ্বংস হচ্ছে, তার পরিবারকে ধ্বংস করছে, পাশাপাশি সমাজ এবং দেশ জাতিকে ধ্বংস করছে। এই ইউনিয়নে মাদকের একটা ছোড়াছুড়ি ছিলেন 2014 সালের পরে মাননীয় মন্ত্রী মহোদয় আসার পরে মাদক নিয়ে পছন্দ মাননীয় মন্ত্রী মহোদয় $0 ঘোষণা করেছেন। আপনার মনে আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয় যখন নির্বাচনে আসছেন ওনার ইস্তেহার ছিলেন মাদকের সাথে উনি আপোষ করবেন না। ঠিক একই ধারা কিন্তু উনি প্রত্যক্ষ করেন, এখনো কিন্তু সেটার অভাব। মাননীয় মন্ত্রী মহোদয় যে নির্বাচনে ইস্তেহার ছিলেন যে আমি মাদকের সাথে কোনো আমার আপোষ নেই, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সুর মিলি আমরা বলছি মাদকের আমাদের কোনো আপোষ নেই। আপনি জানেন যে মাদক নিয়ে আমরা পর্যাপ্ত কাজ করছি, আপনি আমাদের অনেক কাজের সাথে ইনশাআল্লাহ গোপীনাথপুর ইউনিয়ন কিন্তু এখন আগের মতো মাদক নেই। আমি বলবো না যে মাদক জিরো হয়ে গেছে, হ্যাঁ যদি আগে 100% মাদক থাকলে এখন এটা চলে আসছে 20% বা 5% বা 10% এর মধ্যে। ইনশাআল্লাহ আমার ইচ্ছা এবং স্বপ্ন এবং আমার ইউনিয়নের জনগণকে নিয়ে আমরা ইতিমধ্যে মাদককে নির্মূল করতে একটি পর্যায়ে চলে আসছি, শেষ প্রান্তে চলে আসছি। আমি যদি পুনরায় নির্বাচিত হতে পারি আমি আমার জনগণের যে স্বপ্ন এবং আমার যে ইচ্ছা, বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি মাদককে $0 করেছেন এবং আমাদের কলকাতার মাটি মানুষের জনতা আনিসুল হক এমপি, বাংলাদেশ সরকার আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী, উনিও কিন্তু মাদকের ব্যাপারে $0। উনি শুধু অপেক্ষা আছে কখন কলকাতাকে মাদক মুক্ত ঘোষণা দিবেন। আমরা ইনশাআল্লাহ খুব অচিরেই আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা, আমার ইউনিয়নের সর্বস্তরের সহযোগিতা আমরা কাজ করে যাচ্ছি। আমার ইউনিয়নের জনগণ আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছেন এই মাদক ব্যাপারে। ইনশাআল্লাহ আমরা খুব অচিরেই মাদককে গোপীনাথপুর ইউনিয়নকে মাদককে জিরো আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছি, আপনারা জানতে পেরেছেন গোপীনাথপুর ইউনিয়নের সফল এবং সার্থক আইন বিচার সংসদ মন্ত্রী মহোদয়ের উন্নয়নের আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যিনি কাজ করে চলেছেন। তিনি নিজ হাতে মাটি কেটে রাস্তা তৈরি করে দিয়েছেন এবং অনেক মাদক ব্যবসায়ীদেরকে উনি নিজের অর্থ দিয়ে, দোকান দিয়ে অনেকেরকে সহায়তা করেছেন, অনেক বিয়ে শাদীর ব্যাপারে অর্থ দিতে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রীর যে স্লোগানটি ছিল গ্রাম শহর, গ্রামকে শহর করার জন্য আশ্রয় প্রকল্পের মাধ্যমে আরেক দেব এগিয়ে যাচ্ছে। আগামীতে মহোদয়ের নির্বাচন অঙ্গীকার মাদকের সাথে আপোষ নেই। আমরা আশা করব আমরা দ্বিতীয় প্রশ্ন যে জিনিসটা যাব, আপনি কি চাচ্ছেন যে গোপীনাথপুরকে আশ্রয়ণ প্রকল্প যেমন গ্রামকে শহর করা হবে এবং মাদক মুক্ত একটি গোপীনাথপুর যে একটা মডেল ইউনিয়ন করার যে অঙ্গীকার নিয়েছেন, আমি কতটুকু তার আগামী দিনে আরো সফল হতে পারবো আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের এই পূর্ব অঞ্চল অবহেলিত ছিল। দৌলতপুর গ্রামের জনগণ গাঙ্গের পাড় দিয়ে হাঁটতেন, ওনাদের স্বপ্ন, ওনাদের ইচ্ছে ছিল একটি রাস্তা, ওনাদের ইচ্ছে ছিল ওনাদের দুটি ব্রিজ। কলকাতার মাটি মানুষের জনতা আনিসুল হক এমপি, উনি আমাদেরকে অন্ধকার থেকে আলোকিত করেছেন। আমাদের স্বাধীনতার পরে আমরা 55% বিদ্যুতায়ন হয়েছিল গোপীনাথপুর ইউনিয়ন। মাননীয় মন্ত্রী মহোদয় 14 সালে নির্বাচিত হওয়ার পরে উনি বাংলাদেশ সরকার আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী হওয়ার পরে উনি ঘোষণা দিয়েছে যে কলকাতা বিদ্যুৎ বিহীন কেউ থাকবে না। আমরা চাওয়ার আগে উনি আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে। আমার ইউনিয়নের 45% জনগণকে উনি 2 বছরের মধ্যে বিদ্যুতায়ন করে 16 সালের মধ্যে কিন্তু 100% বিদ্যুতায়ন শুরু করেছে। আমাদের দৌলতপুরে মাননীয় মন্ত্রী মহোদয় হেঁটে হেঁটে ওইখানে গিয়েছিলেন, ওইখানে জনগণের কথা শুনেছিলেন, শুনে ইতিমধ্যে দৌলতপুরের মানুষের স্বপ্ন বাস্তবায়নের দ্বার টান। রাস্তাটি কমপ্লিট হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন 2টি ব্রিজ এবং রাস্তা। পাশাপাশি আমার ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন যা হয়েছে আমি আপনাকে এই স্টুডিওতে অল্প সময় বলে আমি শেষ করতে পারবো না। কলকাতার মাটি মানুষের নেতা আমার মনে হয় যে করবা উপজেলা যত কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি কাজ আমার ইউনিয়ন করেছে।
আমার এই অন্ধকার ইউনিয়নকে আলোকিত করেছেন, অনেকগুলা ব্রিজ নির্মাণ করেছেন, কালভার্ট নির্মাণ করেছেন, রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমাদের দৌলতপুর থেকে এখন গাড়িতে উঠলে করবা যেতে আমাদের কোথাও স্টপেজ নেই। দজনাগর থেকে আমাদের কোথাও আর কোনো সমস্যা নেই, গোপীনাথপুর থেকে আমাদের কোথাও আর কোনো সমস্যা নেই। আমাদের এখানে একটি রাস্তা মেইন রোডগুলা কোথাও পাকা হওয়া বাকি। গ্রামীণ কিছু রাস্তা আছে, জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার দিয়েছেন যে এখন গ্রাম হবে শহর। ডিজিটাল উনি 2008 সালে আমাদেরকে একটি অঙ্গীকার করেছিলেন যে 21 সালের মধ্যে আমাদেরকে ডিজিটাল করবেন। ইতিমধ্যে আমরা ডিজিটাল হয়ে গেছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা 18 সালে একটি ঘোষণা দিয়েছিলেন যে গ্রামকে শহর করবেন। ইতিমধ্যে কিন্তু গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে। আপনি জানেন বঙ্গবন্ধুর 100 বছর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই দেশে কেউ বিহীন থাকবে না। জননেত্রী শেখ হাসিনা জমি দলিল করে দিয়ে এবং ঘর নির্মাণ করে আমাদের কসবা আখড়াতে 1800 করে বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে আমাদের ম্যাক্সিমাম ঘর তৈরি হয়ে গেছেন এবং আমাদের জনগণকে আমরা বুঝিয়ে দিতে ইতিমধ্যে পেরেছি। ইনশাআল্লাহ অচিরেই আমাদের দেশ গ্রাম শহর হয়ে যাবে। গোপীনাথপুর ইউনিয়নের অনেক গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। আমার কসবা আখড়ার মাটি মানুষের জনতা করে আনিসুলকে স্পর্শে আমরা বদলে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা স্পর্শে যেহেতু বাংলাদেশ বদলে যাচ্ছে, আমরা আমাদের কসবা আখড়ার মাটি মানুষের জনতা করে আনিসুল হক এমপি, আমাদের কসবার সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কায়সারের জীবন ভাইয়ের নেতৃত্বে আমাদের কসবা উপজেলা এবং আমার ইউনিয়ন একটি নতুনভাবে সেজেছে। সুপ্রিয় দর্শক, 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্বাসী মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সাহেবের সুযোগ্য পুত্র। গোপীনাথপুর ইউনিয়ন যখন শহীদ মিনারের কোনো ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পারতেন না, ঠিক আসলা শাহ আলম মহাবিদ্য ডিগ্রি কলেজে একটি শহীদ মিনার নির্মাণ করে দিয়ে 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আর আলোকিত মানুষ আর বিচার সংসদ কৃষিমন্ত্রী মহোদয় আলোকিত করে এই মানুষের পাশে দাঁড়িয়ে এস.এম. মান্নান জাহাঙ্গীরও গোপীনাথপুরকে আলোকিত করার সচেষ্ট হয়েছে। আমরা যদি দৌলতপুরের কথা বলি, ভারত বাংলাদেশ সীমান্তের সবুজ পাহাড়ের পাশে অবস্থিত একটি গ্রাম দৌলতপুর। যে দৌলতপুরের গ্রামে এই কিছুক্ষণ আগে আমার স্টুডিওতে এস.এম. মান্নান জাহাঙ্গীর বলেছিলেন আইন বিচার সংসদ মন্ত্রী মহোদয় সোনার চামচ মুখে দিয়েও যদি জন্মগ্রহণ করেন, তবুও তিনি পায়ে হেঁটে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে ওই দৌলতপুরে গিয়েছিলেন। দৌলতপুরবাসীর দুঃখের কথা, বেদনার কথা, ভালোবাসার কথা আঁকড়ে ধরে সে আলোকিত করে বিদ্যুৎ দিয়ে আলোকিত করেছেন গোপীনাথপুর সীমান্তবাসীকে। আমরা সর্বশেষ জানতে যাব এস.এম. মান্নান সাহেবের কাছে। আপনি আগামী দিন যদি গোপীনাথপুরকে যদি আপনি আবার বিজয়ী হন, তাহলে আপনি কি কি আর বাকি কি অঙ্গীকার আছে করার আপনার? আপনি জানেন যে মুক্তিযোদ্ধার তীর্থভূমি কসবা থানা গোপীনাথপুর ইউনিয়নের সবুজ পাহাড়ি যারা এই ইউনিয়ন কসবা উপজেলার সবচেয়ে সৌন্দর্য বর্ধন ইউনিয়ন হল গোপীনাথপুর ইউনিয়নের আওতাধীন আমাদের পদ্মবী, যে পদ্মবীর প্রতিদিন শত শত পর্যটক আসেন। কুশাস্থল, ঘাগটিয়া, কামপুর, দৌলতপুর, যে পদ্মবীর আমাদের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রচার হচ্ছে ঘাগটিয়া পদ্মবীর আখাড়া সীমান্ত না, পদ্মবীর ম্যাক্সিমাম হয়েছে গোপীনাথপুর ইউনিয়ন কসবা থানা। আমার খুব ইচ্ছে ইতিমধ্যে আমরা পদ্মবীরে যারা পর্যটকরা আসেন তারা কাপড় চোপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা নেই। আমরা এই একটি ওয়াশ ব্লক জেলা পরিষদের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি, ইনশাআল্লাহ বছরই ওয়াশ ব্লকটি হয়ে যাবে। আমি কসবা আখড়ার মাটি মানুষ জনতার প্রধান আনিসুল হক এমপি, বাংলাদেশ সরকার আইন বিকাশ পরিষদ মাননীয় মন্ত্রী মহোদয়কে বলব এই গোপীনাথপুর ইউনিয়নের সৌন্দর্য বর্ধনের জন্য এই পদ্মবিলের যদি অবকাঠামো আমরা চেঞ্জ করতে পারি, এখানে আমরা একটি টুরিস্ট স্পট খুলে দিতে পারি, ইনশাআল্লাহ গোপীনাথপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়নকে দেখার জন্য মানুষ আসবে, দূর দূরান্ত থেকে ছুটে আসবে পর্যটক হিসাবে। আর একটি সৌন্দর্য বর্ধন হলো যে আমাদের
ওই পারে ইন্ডিয়া, ওই পারে বাংলাদেশ, মাঝখানে পাহাড়, ঢাল, বিল, খাল, এরাই গোপীনাথপুর ইউনিয়নে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গোপীনাথপুরের নতুন গ্রাম নেই, প্রাথমিক বিদ্যালয় নেই, মনোরম মসজিদ নেই। গোপীনাথপুরে 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, 28টি 29টি প্রাইমারি স্কুল আছে, একটি কলেজ আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের স্পর্শ লাগে না এমন কোন জায়গা নেই, সব জায়গায় রয়েছে। এই ইউনিয়নের সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করার ইনশাআল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ করব। আমার খুব ইচ্ছে একটি বাগান বাড়ি, আমাদের সুন্দর জায়গা আছে, সেটাকে যদি আমরা একটা টুরিস্ট স্পট করতে পারি, এখানে গোপীনাথপুর ইউনিয়নের প্রত্যেক দিন শত শত মানুষ আসবে দেখার জন্য, এবং মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত এই ইউনিয়ন হিসাবে আমি আমার ইউনিয়নের মধ্যে একটি মুক্তিযোদ্ধা জাদুঘর করব। আপনি যে জাদুঘরটার কথা বলেছেন, এটা অত্যন্ত একটি ব্যতিক্রম। পর্যটকের জন্য পাহাড় আছে, পাহাড়ের পাশে সবুজ, পাহাড়ের পাশে অনেক কিছু আপনার করার তো পর্যাপ্ত জায়গা। আমার খুব ইচ্ছে এবং স্বপ্ন, আপনি জানেন যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় আমি এসএম মান্নান, আমি বীর মুক্তিযোদ্ধা হাজী আবু সাইদ মিয়ার সন্তান। এর চেয়ে বড় পরিচয় আপনি কি বিশেষ করে আজকাল যদি দেশ স্বাধীন না করতো, আপনার আপনার বাবার মতো যারা মুক্তিযুদ্ধে গিয়েছে, আজকে কি এসএম মান্নান জনপ্রতিনিধি হতে পারতেন? কখনো না। আজকে বঙ্গবন্ধুর ডাকে এই দেশের সাধারণ যারা যোদ্ধা ছিলেন অংশগ্রহণ করে এই দেশকে মুক্ত করেছিলেন, কিন্তু একটি মানচিত্র আমি আজকে স্বাধীন বাংলার কারণে আমরা আজকে সুপ্রিয় দর্শক, আমি স্টুডিওতে এসএম মান্নান সাহেব আমাদের স্টুডিওতে এসেছেন। আমি বিদায় নেব। বিদায় নেওয়ার পরে উনি সর্বশেষ এলাকাবাসীর জন্য দোয়া এবং ভোট কামনা করে ওনার সর্বশেষ বক্তব্য দেবেন। তা আমাদের সাথে আপনারা আছেন, কলবা টিভির সাথে থাকবেন। আমরা আইন বিচার সংসদ বিষয়ে মন্ত্রী মহোদয়ের উন্নয়নের পথে চলি, কলবা টিভি কথা বলি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাদের স্টুডিওতে আসবেন, কলবা টিভিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এসএম মান্নান, চেয়ারম্যান, আপনাদের সন্তান। আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আমার জীবনের শেষ বিন্দু যতক্ষণ পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমি আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমি 5 বছর আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল শুরু হয়েছে। খুব অচিরে আমাদের কলকাতা গোপীনাথপুর ইউনিয়নের নির্বাচনী তফসিল শুরু হবে। আপনারা এই 5 বছর আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, যদি আপনারা এখনো আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই 5 বছর আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে যেভাবে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আমি আপনাদের যে অসমাপ্ত যে কাজগুলো আছে ইনশাআল্লাহ এগুলাকে সমাধান করব। কলকাতার মাটি মানুষের জন্য আনিসুল হক এমপি, বাংলাদেশ সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করার স্বার্থে এবং ওনার উন্নয়ন কাজগুলাকে জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে ইনশাআল্লাহ আমি কাজ করে যাব। পাশাপাশি কলবা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাসেম ভূঁইয়ার জীবন ব্যয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করব। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী। আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আমি যেন আপনাদের দোয়া নিয়ে সামনে আবার আপনাদের এই যে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে যেন আপনাদের সেবক হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থেকে যেন কাজ করতে পারি এবং গোপীনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের সকল জনসাধারণের প্রতি আমি ভালোবাসা জানিয়ে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হৃদয়ের বাংলা কসবা টিভির সাথে থাকুন। ঢালি কসবা টিভি নিউজ ডেস্ক।